আসসালামু আলাইকুম। টিউটর একাডেমিয়ার অনলাইন স্টুডিও থেকে স্বাগতম সবাইকে। 150টি প্রি গণিত সেশন ক্লাসে আজকে 10ম পর্বে চলে এসেছি আমরা। আপনারা যারা সবগুলো পর্ব নিয়মিত পেতে চান তারা টিউটর একাডেমির পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে টিউটর একাডেমির চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন আমরা মূল পর্বে চলে যাই। আচ্ছা, প্রথম যে ম্যাথটা রাখা হয়েছে সেটা একটা বর্গমূল সংক্রান্ত। তার মানে আপনাকে এই ম্যাথটা দেখানোর সাথে সাথে বর্গমূলটা আসলে কিভাবে করতে হয়, বড় সংখ্যার বর্গমূল ক্যালকুলেটর ছাড়া সেটা আমি শিখিয়ে দিই। আচ্ছা, এখানে বলা হচ্ছে 1024 এর বর্গমূল আমরা করব। 1024 এর বর্গমূল সেটা হচ্ছে এই 1024 এর যখন বর্গমূল করতে হবে আমাদের তার আগে এই সংখ্যাগুলো বর্গ জানতে হবে। 1 স্কয়ার ইকুয়াল টু 1, 2 স্কয়ার ইকুয়াল টু 4, 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার 16। মানে আমি 10 পর্যন্ত এটা জানতে হবে। 5 স্কয়ার, 6 স্কয়ার হচ্ছে 36, 7 স্কয়ার হচ্ছে 49, 8 স্কয়ার হচ্ছে 64, 9 স্কয়ার হচ্ছে 81 এবং 10 স্কয়ার হচ্ছে 100। এই 10 স্কয়ার পর্যন্ত আপনারা এমনিতেই আপনাদের জানা উচিত যদি চাকরির পরীক্ষায় ম্যাথমেটিক্সে ভালো করতে চান। এখন আপনি যেই সংখ্যার বর্গমূল করবেন দেখবেন সেই সংখ্যার লাস্টে কত, লাস্টে হচ্ছে 4। এখন আপনি একটু বলেন কোন কোন সংখ্যার বর্গ 4 হয়, সেই সংখ্যাগুলো আমাকে একটু বলেন। কোন কোন সংখ্যার বর্গ করলে লাস্টে 4 আসে? যেমন আমি যদি আপনাকে বলি 2 এর বর্গ করেন লাস্টে 4 আসবে, 2 স্কয়ার। আচ্ছা, আবার দেখেন আপনি যদি 8 এর বর্গ করেন তাহলেও লাস্টে 4 আসবে। তাহলে আপনার এইটার যে রেজাল্ট, সেই রেজাল্টের লাস্ট ডিজিটটা আপনি 100% শিওর থাকেন সেটা হবে 2 অথবা 8, কোন একটা মান হবে। আমার রেজাল্টের লাস্ট ডিজিটটা হবে 2 অথবা 8। কিভাবে পাইলাম? আমি যেই সংখ্যার বর্গমূল করব তার লাস্ট ডিজিটের দিকে আমি তাকাবো, তার লাস্ট ডিজিট যে মানটা থাকবে আমি দেখব কোন সংখ্যার বর্গ এই লাস্ট ডিজিটের সমান হয়, মানে কোন সংখ্যার বর্গের লাস্ট ডিজিট এই লাস্ট ডিজিটের সমান হয়। যেমন 2 এর বর্গ 2 স্কয়ার হচ্ছে 4, তাহলে 2 এর বর্গ হচ্ছে 4 হয়। আবার 8 এর বর্গ, কারণ 8 স্কয়ার মানে 64, এটাও হচ্ছে 4। কিন্তু আপনি এটা এই অন্য ভাবেও ধারণা করে ফেলতে পারতেন। কিভাবে? 2 এর সাথে আর কত যোগ করলে 10 হয় বলেন? সেটা হচ্ছে 8 যোগ করলে 10 হয়। তাহলে এখানে যে সংখ্যাটা পাবেন, একটা সংখ্যা তো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। পাওয়ার পর আরেকটা সংখ্যা যেটা, ওটা হচ্ছে ওই সংখ্যার সাথে যত যোগ করলে 10 হয়। তাহলে এরকম অল্টারনেটিভ দুইটা থাকবে সবসময়, মানে লাস্ট ডিজিটটা আপনার যে রেজাল্টটা, সেই লাস্ট ডিজিটটা দুইটার যে কোনো একটা হতে পারে, এটা শতভাগশে। তারপর আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে এই প্রথম দুইটা ডিজিট আপনি কেটে দিবেন। তারপরে যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যা হোক বা অঙ্ক হোক, সেই সংখ্যার কাছাকাছি নিচের কোন একটা সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নেবেন। যেমন 10-এর নিচে, 10টা শুধু নিজের পূর্ণ বর্গমূল সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে বলেন এর কাছাকাছি নিচে পূর্ণবর্গ সংখ্যা কত বলেন তো? কাছাকাছি নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ধরেন 9, রাইট? তাহলে 9 এর বর্গমূল কত? 9 এর বর্গমূল হচ্ছে কত? 3। তাহলে ডিজিটটা হবে আমার, তাহলে ফার্স্ট ডিজিটটা হবে কত? 3। এখন লাস্ট ডিজিটটা নিয়ে সমস্যা, সেটা হচ্ছে সেটা কি 2 হবে নাকি সেটা হচ্ছে 8 হবে, এটা হচ্ছে একটা কনফিউশন। সেক্ষেত্রে আপনি করবেন ওই যে আপনি যে সংখ্যাটা পাইলেন 9 এর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল যে পাইলেন, যে সংখ্যাটা পাইলেন, সেই সংখ্যা ঠিক তার পরবর্তী সংখ্যা গুণ করবেন। গুণ করে যেই অঙ্ক, মানে সংখ্যা বলেন আর যে অঙ্কটাই পাবেন আপনি, সেই অঙ্কটা এই অঙ্কের এই বর্গমূল যার বর্গমূল করতেছেন তার এই অঙ্কের সাথে আপনি কি করবেন? চেক দিবেন। চেক দিয়ে কি করবেন? আপনি দেখবেন আপনি এই যে সংখ্যাটা আসলো 12, এটি ভিতরের সংখ্যা থেকে ছোট নাকি বড়। যদি আমার এই প্রাপ্ত সংখ্যাটা ভিতরের সংখ্যা থেকে বড় হয়, মানে ভিতরের সংখ্যা যদি ছোট হয়, তাহলে লাস্ট এই দুইটা ডিজিটের ভিতরে আমার ছোটটা নিতে হবে, অর্থাৎ রেজাল্ট হবে 32।
আর ভিতরের সংখ্যাটা যদি বড় হইতো তাহলে লাস্ট দুইটা ডিজিটের ভিতরে যেই ডিজিটটা বড় আমি সেই সংখ্যাটা নিতাম। তাহলে আমাদের এই রেজাল্ট হবে কত? 32। আমি উইদাউট ক্যালকুলেটরে এই অঙ্কটা এইভাবে সবসময় আমরা করার চেষ্টা করব। তাহলে চলেন আমরা ওই 1024 এর বর্গমূল কত? 1024 এর বর্গমূল হচ্ছে কত পাইলাম? 32। আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্কে যাই। সেটা হচ্ছে বর্গ, রাইট? কি সেটা 0.003 এর স্কয়ার করতে হবে। স্কয়ার মানে 0.003 দুইবার গুণন করছি, তাই? আচ্ছা, এটা আপনি ডিরেক্ট গুণ করে ফেলতে পারেন। দশমিকের গুণন তো সবচেয়ে ইজি। কিরকম ইজি? আপনি দশমিক যে আছে গুণন করার সময় দশমিকের চিন্তাটা বাদ দিবেন, চিন্তা করবেন এটা দশমিক নাই, এই দশমিকটাও নাই, চিন্তা করবেন। তখন যে সংখ্যাটা থাকে কেবলমাত্র সেই সংখ্যাটা ডিরেক্ট গুণন করে ফেলবেন। দেখেন, তাহলে এইখানে যদি আমি দশমিক এটা বাদ দিয়ে দিই, এই দশমিকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে পাচ্ছি 1 এবং এখানে পাচ্ছি 3। তাহলে 3 3 কত হবে বলেন? 9। এই 9 পাই। এখন হচ্ছে আমার আরেকটা ক্যালকুলেশন বাকি আছে। তারপরে এই সংখ্যাগুলোর গুণন করার পর আমি দেখবো আসলে টোটাল কত গড় বামে দশমিক ছিল। তো এখানে একটা দশমিক ছিল, বাট আমি গুণন করার সুবিধার্থে আমি সেই দশমিকটা কেটে দিয়েছি। এখানে একটা দশমিক ছিল, তাহলে দেখেন এইখানে কয় গড় বামে দশমিক ছিল? 1 2 3, 3 গড় বামে দশমিক ছিল। এইখানে কয় গড় বামে দশমিক ছিল? 1 2 3, রাইট? তাহলে আপনার টোটাল এখানে 3 গড় আর এখানে 3 গড়, টোটাল 6 গড় বামে দশমিক ছিল। তাহলে আপনার রেজাল্ট যা আসবে সেটা তো টোটাল 6 গড় বামে দশমিক থাকবে। অলরেডি আপনি 9 পাইছেন, মানে একটা গড় পাইছেন। তাহলে আপনি আরো 5টা গড় পূরণ করবেন। সেই 5টা গড় কিভাবে পূরণ করবেন? শূন্য দ্বারা। তাহলে 1 2 3 4 5, এই এটা যে এখানে একটা কি আসবে? এখানে একটা দশমিক আসবে। এই হচ্ছে দশমিক। বুঝতে পেরেছেন? তা আমরা দশমিকের অঙ্কগুলো আমরা ডিরেক্ট এইভাবেই সব করে ফেলব। আচ্ছা, তাহলে এটা রেজাল্ট হবে দশমিক 5টা শূন্য, দশমিক 1 2 3 4 5, 5টা শূন্য। তারপরের অঙ্কে আসি। সেটা বলা হয়েছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 10 যোগ করলে যোগফল হবে 4 এর বর্গ। আচ্ছা, কোন সংখ্যা? সংখ্যাটা আমি জানি না, ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে x। এখন বলছে এই সংখ্যাটা যদি x হয় তাহলে x এর বর্গমূলের সাথে, ওকে ফাইন, x এর বর্গমূল নিলাম √x, বর্গমূলের সাথে 10 যোগ করলে, তাহলে এর সাথে আরো 10 যোগ করলে যোগফল মানে এই টোটাল রেজাল্টটা হবে 4 এর বর্গের সমান হবে। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? 4 এর বর্গ, রাইট? কোন সংখ্যা? আমি জানি না সংখ্যা কোনটা, ধরে নিচ্ছি x। তাহলে x এর বর্গমূলের সাথে 10 যোগ করলে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা 4 এর বর্গের সমান। প্রথমে তাই বলা হয়েছে, ঠিক তাই লিখছি। তাহলে এখন দেখেন √x ইকুয়াল টু 4 স্কয়ার মানে 16, এই প্লাস 10 ওই পাশে থেকে সেটা হবে -10। তাহলে সেটা হবে 16 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে সেটা হবে 6। তাহলে আমার কি √x দরকার নাকি x দরকার? তাহলে আমি যদি এইখানে এটাকে স্কয়ার করি তাহলে এই পাশটাকে স্কয়ার করতে হবে। তাহলে এইটা স্কয়ার আর রুট ক্যান্সেল, তাহলে x ইকুয়াল টু কত আসবে? 36। এই x ছিল আমার সেই সংখ্যাটা, রাইট? x ছিল আমার সেই সংখ্যাটা। তাহলে উত্তর হচ্ছে 36। তার পরবর্তী অঙ্কে যাই। একটা শ্রেণীতে যতজন ছাত্র আছে, আচ্ছা বুঝলেন, কতজন ছাত্র আছে আমি জানি না, ধরে নিচ্ছি ছাত্র সংখ্যা হচ্ছে x জন, ছাত্র সংখ্যা হচ্ছে 1 জন, মানে x জন ছাত্র আছে কোন একটা শ্রেণীতে। প্রত্যেকে তত টাকা করে চাঁদা প্রদান করছে, তাহলে প্রত্যেকে, রাইট? তাহলে প্রত্যেকে মানে 1 জন কত টাকা দেয়? 1 জন x টাকা প্রদান করে, কারণ প্রতি ছাত্রই তার যতজন ওই ক্লাসে ছাত্র আছে, যতজন ছাত্র ততজন 1 জন, তাহলে প্রত্যেকে তত টাকা করে চাঁদা দেয়, তার মানে প্রত্যেকে x টাকা করে চাঁদা দিচ্ছে। আচ্ছা, তাহলে আমাকে বলেন তো একজনে যদি x টাকা দেয় তাহলে 2 জনে কয় টাকা দিবে? x এর দ্বিগুণ। 3 জনে কয় টাকা দিবে? x এর 3 গুণ। তাহলে x আমার টোটাল ছাত্র তো আছে 1 জন, একজনে x টাকা দিছে, তাহলে x জনে কত টাকা দিবে?
তাহলে এর সাথে কত গুণ করব, x গুণ করব। তাহলে এইটা আমি পাইলাম কি, এটা হচ্ছে মোট চাঁদার পরিমাণ x ইনটু x। তাহলে এই যে মোট চাঁদার পরিমাণ পাইলেন x স্কয়ার, এটা কিন্তু মোট চাঁদার পরিমাণ। তার বলতে মোট চাঁদার পরিমাণ হচ্ছে 6561। তার মানে আমি বলতে পারি x স্কয়ার ইকুয়াল টু 6561, রাইট? এখন দেখেন এই স্কয়ারটা যদি এই পাশে যায় তাহলে রুট হয়ে যাবে, তাহলে আমার এই সংখ্যার বর্গমূল করা লাগতেছে। এখন আমি এই বর্গমূলের লাস্ট ডিজিটটা দেখব, লাস্ট ডিজিটটা কত, 1। কোন সংখ্যার বর্গ 1 হয়, লাস্টে 1 হয় বলেন তো? 1 এর বর্গ লাস্টে 1 হয়, আবার 1 এর সাথে কত যোগ করলে 10 হয় বলেন? 9। 9 এর বর্গের লাস্টে 1 হয়, কারণ 9 স্কয়ার মানে 81। 81 এর লাস্টে হচ্ছে 1 আছে। তাহলে আমার যে রেজাল্টটা হবে সেটা লাস্ট ডিজিটটা হবে 1 অথবা 9। তারপর আমি দুইটা ডিজিট কেটে দেব, রাইট? কেটে দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে তার নিচে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে, তার নিচে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 64, রাইট? তার নিচে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা যদি 64 হয়, এই 64 এর বর্গমূল নিব, তাহলে সেটা কত হবে, 8। তার মানে আমার রেজাল্ট হবে 8 আর লাস্টের ডিজিট হবে 1 অথবা 8 লাস্টের ডিজিট হবে 9। এখন কথা হচ্ছে 1 হবে নাকি 9 হবে, রাইট? তখন আমরা কি করব, যেই অঙ্কটা পাইলাম 8 এবং ঠিক তার পরবর্তী অঙ্ক গুণ করব, 8 নং কত, 72। এখন দেখবো এই ভিতরের মানটা এই 72 থেকে ছোট না বড়। দেখেন এটা 72 আর ভিতরের মান ছিল 65, তাহলে 65 ভিতরের মানটা ছোট। ভিতরের মান যদি ছোট হয় আমার লাস্ট এই দুইটা ডিজিট নিতে ছোটটা নিতে হবে, তার মানে 1 নিতে হবে। তাহলে রেজাল্ট হবে 81। বুঝতে পেরেছেন? আর ভিতরের মানটা যদি বড় থাকতো তাহলে রেজাল্ট হইতো 89, রাইট? তাহলে আমরা এটা একেবারে খুবই ইজিলি পানির মতো সহজ করে করে ফেলতে পারবো। তার পরবর্তী ম্যাথে যান, সেখানে বলা হচ্ছে কোন শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে, কতজন পড়ে আমি জানি না, ধরে নিচ্ছি x জন পড়ে, রাইট? যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যা সমান টাকা চাঁদা দিচ্ছে। প্রত্যেকে সেই পরিমাণ দেয় না, যতজন ছাত্রছাত্রী পড়ে আছে, যতজন ছাত্রছাত্রী ভিত্তি কিন্তু সে নিজেও একজন, কিন্তু সহপাঠী যদি হিসাব করি তাহলে সহপাঠীর ভিত্তি কিন্তু সে নাই। কারণ আমি যদি বলি আমার সহপাঠী কতজন, আমি ছাড়া বাকি সবাই আমার সহপাঠী, তাই না? তাহলে এই সহপাঠীর সংখ্যা কত বলেন তো? সহপাঠী হচ্ছে x মাইনাস 1 জন, কারণ সে ব্যতীত বাকি সবাই তার সহপাঠী। বুঝতে পেরেছেন? আপনার ক্লাসে যদি আপনি সহ টোটাল 3 জন স্টুডেন্ট থাকেন, তাহলে আপনি বাদে বাকি 29 জন আপনার সহপাঠী। আপনি তো আপনার নিজের সহপাঠী হতে পারেন না। আচ্ছা, তাহলে প্রত্যেকে কি পরিমাণ চাঁদা যায়? ওই যে তার সহপাঠীর সমান পরিমাণ। তার সহপাঠীর মান কত, x মাইনাস 1, রাইট? এটা একজনে দেয়। তাহলে টোটাল কতজন আছে, x জন, তাহলে প্রত্যেকেই তো দিবে, তাহলে ইনটু কত, x। তাহলে এই হচ্ছে, এটা ছিল কত, মোট চাঁদা, রাইট? তাহলে মোট চাঁদা x আর x গুণ করলে সেটা হবে x স্কয়ার, আর x আর কি বলে, x আর x গুণ করলে হবে x স্কয়ার, আর এটা হচ্ছে মাইনাস কত, মাইনাস হচ্ছে x। তাহলে বলে মোট চাঁদার পরিমাণ কত? মোট চাঁদার পরিমাণ হচ্ছে 420। তাহলে এই x স্কয়ার মাইনাস x এর মান হবে কত, 420। কোন সন্দেহ আছে? তাহলে এখানে একটু দেখি, x স্কয়ার মাইনাস x, তারপর হচ্ছে মাইনাস 420। এখন এই 420 কে যদি আপনি উৎপাদকে মানে বিশ্লেষণ করেন তাহলে কত কত পাইতে পারেন বলেন তো? আপনি পাইতে পারেন, আচ্ছা 20 আর কত, 21 পাইতে পারেন, রাইট? 20 আর 21 দেখেন, মানে 20 আর 21 গুণ করলে সেটা হয়ে যাবে কত, 420। এখন এটা মিল টাইম করলে এই একটা মান আসবে x মাইনাস x মাইনাস 21, x যেহেতু এটা মাইনাস 1, আর একটা মান আসবে x প্লাস 20 মানে 0। এই জায়গা থেকে x এর মান আসবে, একটা আসবে মাইনাস 20 আর একটা আসবে শুধুমাত্র 21। এখন বলেন x কি ছিল? x ছিল ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যা তো কখনো নেগেটিভ হবে না, তাহলে এটা তো হবে না। তাহলে ছাত্র সংখ্যা হবে কতজন? ছাত্র সংখ্যা হবে 21 জন। আমি এই জায়গায় মিডল টার্ম করেছি, এই মিডল টার্ম গুলো আমরা মিডল টার্মের টপিক যখন আসবে তখন আবার একটু বিস্তারিত বলে দেখা হবে, যেহেতু সাজেশন ক্লাস এখানে আর এটা বিস্তারিত বললাম না। তার পরবর্তী অঙ্কে যান, একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো, মানে টোটাল ক্লাসে 2700 চকলেট দিয়ে দিলাম সব ছাত্রছাত্রীদের ভিতরে।
প্রত্যেক শিক্ষার্থী ক্লাসে মোট শিক্ষার্থীর 3 গুণ পরিমাণ চকলেট পাইছে। মানে ক্লাসে যদি ধরে নেন যে 10 জন শিক্ষার্থী আছে, প্রত্যেকেই যতজন শিক্ষার্থী তার 3 গুণ, মানে 10-এর 3 গুণ কত 30, প্রত্যেকে 30টা করে চকলেট পাইছে, বিষয়টা এরকম। তাহলে চকলেট পেলে ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা আমি জানি না, ধরে নিচ্ছি ক্লাসে মোট শিক্ষার্থী কত, 1 জন। তাহলে আমাকে বলেন প্রত্যেক শিক্ষার্থী কতগুলো চকলেট পাইছে বলেন? প্রত্যেক শিক্ষার্থী চকলেট পায় কত? ওই যে যতজন শিক্ষার্থী আছে তার কত গুণ পায়? 3 গুণ। তাহলে একজনে পায়। তাহলে মোট চকলেট সংখ্যা, মোট চকলেট, রাইট, একজনে পায় কত? 3x। টোটাল কতজনকে আপনি দিচ্ছেন? x জন। তাহলে এটার সাথে কি গুণ করতে হবে? x গুণ করতে হবে। তাহলে সেটা হবে কত? 3x স্কয়ার। এটা হচ্ছে মোট চকলেট সংখ্যা। তাহলে শর্ত মতে 3x স্কয়ার এটা ইকুয়াল টু কত হবে? 4700। তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত হবে? সরি 2700, 2700 ডিভাইডেড বাই 3। তাহলে 3 9 27 আর এই দুটো শূন্য উপরে আসবে। তাহলে x ইকুয়াল টু হবে √900, রাইট? এটা তো খুবই ছোট সংখ্যারই, তাহলে এটা তো আপনি জানেন, এর আগে আমরা বর্গ সংখ্যা শিখিয়ে দিয়েছি। তাহলে √900 মানে সেটা হবে 30। তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 30, মানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30 জন। আমাদের দশম পর্ব এখানেই শেষ হলো। আসসালামু আলাইকুম। টিউটর একাডেমিয়া, বেসিক থেকে শুরু হোক শেখার নতুন জার্নি।